এখনই আপনি শুরু করেন দেশি মুরগির খামার এবং মাসে আয় করেন হাজার হাজার টাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অনেকে জানেন যে আমরা দীর্ঘদিন ধরে হাম্মাদ এগ্রোতে আপনি কিভাবে মুরগি পালন করবেন, কিভাবে আপনি প্রাকৃতিকভাবে দেশি মুরগি পালন করতে পারেন, এই সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন সাজেশন, বিভিন্ন পরামর্শ দিয়ে আসতেছি। তো আজকে আপনাদেরকে একটা সাজেশন দিব, সেটা হচ্ছে অনেকে একটা পেরেশানির মধ্যে থাকেন বা চিন্তার মধ্যে থাকেন। অনেকেই আমাদেরকে বলেন যে ভাই আমরা মুরগি পালন করতে চাই, খামার করতে চাই, কিন্তু কোন মুরগি খামারটা করলে ভালো হবে? যেহেতু মুরগির অনেক জাত রয়েছে, সোনালী রয়েছে, টাইগার রয়েছে, দেশি রয়েছে, তো আমরা কোনটা দিয়ে শুরু করলে আমাদের জন্য ভালো হবে সেটা যদি একটু পরামর্শ দিতেন। তো একটা ভিডিওর মাধ্যমে সবাইকে ইনশাল্লাহ পরামর্শ দিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং এর মধ্যে আপনাদেরকে এটাও বলবো যে আপনি দেশি মুরগি কিভাবে পালন করবেন ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমি বলবো, আপনারা যে মুরগিটা নিয়ে খামার করবেন অবশ্যই আপনারা এই দেশি মুরগি নিয়ে খামার শুরু করবেন। কারণ দেশি মুরগি অন্যান্য জাতের তুলনায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, রোগ অনেক কম হয়। এরপরে আপনারা যেভাবে পালন করবেন, আপনারা দেশি মুরগি যদি ঢাকা শহরে যারা থাকেন তারা ছাদ থেকেও শুরু করতে পারেন, বারান্দার মধ্যে শুরু করতে পারেন, অথবা যারা গ্রামে থাকেন বা তাদের বাড়ির সামনে অল্প জায়গা রয়েছে, আপনারা অল্প জায়গার মধ্যে সুন্দর করেও দেশি মুরগি খামারটা শুরু করতে পারেন ইনশাআল্লাহ। এটা অত্যন্ত লাভজনক এবং আপনি যদি একটু ছেড়ে পালন করেন আপনার খরচটা একটু কম হবে, এবং আপনি যদি আবদ্ধ অবস্থা পালন করেন আপনার খরচটা একটু বেশি হবে। তো আপনি কিভাবে আবদ্ধ অবস্থাতে এবং ছেড়ে পালন করলেও আপনি কিভাবে এটাকে খরচ কমিয়ে আনতে পারেন সেটা আমি এখন বলে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন সবসময় প্রাকৃতিক খাবার খাওয়ানোর জন্য, অর্থাৎ আপনারা খুদ, গম, ভুট্টা এই খাবারগুলোর সাথে আপনারা শাক সবজি, পেঁপে পাতা, এরপর হচ্ছে আপনার সজিনা পাতা, এই পাতাগুলো আপনারা কুচি কুচি করে কেটে আপনারা চাউলের সাথে অথবা খুদের সাথে অথবা ভুট্টা গমের সাথে মিক্স করে খাওয়াবেন। এর দ্বারা যেমন আপনার খরচ কম পড়বে এবং আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। এরপরে আপনাদের মুরগিগুলো সব সময় আপনারা লেবু, আদা, এরপর হচ্ছে আপনার রসুন, এই প্রাকৃতিক যে উপাদানগুলো এগুলো আপনারা খাওয়াবেন। এগুলো খাওয়ানোর দ্বারা আপনাদের মুরগি সর্বাবস্থায় সুস্থ থাকবে ইনশাআল্লাহ। এরপর যে মুরগিগুলো ডিম দিবে, ডিমে আসবে, ডিম দ্রুত আনার জন্য এবং যেগুলো ডিম দিবে, ডিম বৃদ্ধির জন্য আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা আপনাদের মুরগিকে যে প্রাকৃতিক খাবার দেওয়ার পাশাপাশি আপনারা আপনাদের মুরগিকে ডিমের যে খোসা রয়েছে সেই ডিমের খোসাটা গুঁড়ো করে মুরগিগুলোকে খাওয়ানোর চেষ্টা করবেন। এর দ্বারা আপনাদের মুরগি হচ্ছে ডিম বৃদ্ধি পাবে এবং আপনাদের মুরগি হচ্ছে অধিক ডিম দিবে ইনশাআল্লাহ এবং খুব দ্রুত ডিমে চলে আসবে। তো বন্ধুরা, আজকে যে আপনাদেরকে যে সাজেশনগুলো দিলাম, পরামর্শগুলো দিলাম, এইভাবে যদি আপনারা শুরু করেন, আমি আপনাদেরকে শর্টকাটে সবগুলো একসাথে বলার চেষ্টা করেছি। আপনারা যদি এইভাবে মুরগি খামার শুরু করেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন। তাই ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে এটা কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত অবশ্যই দিবেন ইনশাআল্লাহ।